এরা নানা সংগঠনের মধ্যে ছড়ায়, তারা গুপ্ত সুপ্ত অবস্থায় ছিল। কেউ ছাত্রলীগের মধ্যে, কেউ যুবলীগের মধ্যে, কেউ আওয়ামী লীগের মধ্যে ছিল। জামাত এই কৌশল করে টিকে ছিল। এখন তারা একজোট হয়েছে, একজোট হয়ে তারা নির্বাচনে জয়ী হতে চায়। কৌশলের নামে বিএনপির নেতা কর্মীরা গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না। আর একটা কথা, যারা গণতন্ত্রকে ব্যাহত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। তো বক্তব্য তিনটি এখন স্ক্রল আকারে চ্যানেল 24 দেখছি, যে ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না, গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। আজকে চিন্মৈত্রী সম্মেলন কক্ষে যারা গুম খুনের শিকার হয়েছে সেই পরিবারকে নিয়ে একটা অনুষ্ঠান, এটা খুবই সঙ্গত ছিল, এটা দরকার ছিল তারেক রহমানের উপস্থিতিতে। কারণ যেহেতু তিনি এখন বিএনপির প্রধান, এই বিএনপি করতে যে দলের অসংখ্য নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে বিগত 15 বছরে। দেখেন, আমি খেয়াল করছি যে আজকেও কিন্তু তার এই বক্তব্যের মধ্যে কোনো প্রতিহিংসার কোনো বক্তব্য নেই, যে পাল্টা শোধ নেওয়া হবে সেই কথা কিন্তু তিনি বলছেন না। তিনি যেটা বলছেন যে ওই যে গুম খুনের শিকার এদের পাশে থাকবে, পাশে থাকবে কি, প্রচলিত আইন অনুযায়ী যেভাবে নিয়ম মাফিক বিচার হওয়ার দরকার সেভাবে হবে। কিন্তু কেউ আইন হাতে তুলে নিয়ে যে মব তৈরি করবে, সেই মবক্রেসির কথা কিন্তু বলছে না যে জ্বালায় দাও পোড়ায় দাও। যেহেতু গুমের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে বা পুলিশের হাতে, সুতরাং ধ্বংস করো আস্তানা, এই সমস্ত কিন্তু নাই। কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে বলছে কৌশলের নামে গুপ্ত সুপ্ত। এটার অর্থ কি জানেন? এই যে হঠাৎ করে যারা গত 10 বছরে কৌশল করে আওয়ামী লীগের বিভিন্ন ফ্রন্টে বা সরকারের বিভিন্ন ফ্রন্টে লুকায় ছিল, এখন তারা মাথা তুলছে। এখন তারা মনে করছে যে তারা এখন ক্ষমতায় আসতে যাচ্ছে। সম্ভবত জামাতের দিকেই ইঙ্গিত করে পড়ছে, বা গুপ্ত সুপ্ত। এই গত কিছুদিন থেকে এই কথাগুলো রাজনৈতিক অঙ্গনে প্রচলিত আছে, যে এরা নানা সংগঠনের মধ্যে ছড়ায় ছিল। এখন তারা একজোট হয়েছে, একজোট হয়ে তারা নির্বাচনে জয়ী হতে চায়। তো সেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে, এইসব কৌশল হচ্ছে এক ধরনের প্রতারণা, এক ধরনের ধোঁকাবাজি। বিএনপি কখনো এই ধোঁকাবাজি মধ্যে ছিল না, সেই অবস্থানটা পরিষ্কার করছে। বিএনপি সরাসরি বিগত 15 বছরে ফাইট করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন সংগ্রাম করতে যে তারা ক্ষতির মুখে পড়েছে সেই কথাটাই বলছে, যার কারণে বিএনপির নেতা কর্মীরা অগণিত ভাবে মামলা মোকদ্দমা সমস্ত ঝড় তাদের উপর দিয়ে গেছে। সেই তুলনায় ওই যে বলছে আরেক পক্ষ যারা এখন ক্ষমতা আসতে চায়, তারা গুপ্ত সুপ্ত অবস্থায় ছিল। কেউ ছাত্রলীগের মধ্যে, কেউ যুবলীগের মধ্যে, কেউ আওয়ামী লীগের মধ্যে ছিল। জামাত এই কৌশল করে টিকে ছিল। তো সেই জিনিসটাই কিন্তু আজকে তারেক রহমান বলছেন যে বিএনপি এই প্রতারণামূলক কাজ করেনি। বিএনপি প্রকাশ্যে যেভাবে একটা রাজনৈতিক দল, যেভাবে গণতান্ত্রিক রাজনৈতিক দল তো আত্মগোপন করতে পারে না, সে সবসময় প্রকাশ্যেই সে লড়াই করবে। সেই লড়াই তারা করেছে, সেই সংগ্রাম আন্দোলনের কথা কিন্তু এখন তিনি পরিষ্কার ভাবে বলছেন। কিন্তু খেয়াল করেন, এখানে তিনি জামাতের নামও বলেননি, বা এই যে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে এই যে কথা বলছেন, যে তারা কাদের দ্বারা এই শিকার হলো গুম খুনের, তো যাদের হাতে, তাদের নামটাও কিন্তু সেই আওয়ামী লীগ আমলের নাম বা আওয়ামী লীগের কোন নেতা নেত্রী দলের কারোর নামই কিন্তু বলছে না। এটাই হচ্ছে রাজনৈতিক একটা সৌন্দর্য। দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের অন্য কেউ বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যরা এর বিপরীত স্রোতে হাঁটছে, যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যে একটা ভালো কালচার গড়ে তুলে একটা সামনে এগোনোর যে প্রত্যয়, সেই প্রত্যয় না দেখে মাঝে মধ্যেই একটা জিজ্ঞাসামূলক প্রতিহিংসামূলক বক্তব্য বা পরিস্থিতির একটা উদ্ভব ঘটানো হচ্ছে, যার ফলে গণতন্ত্রের যে যাত্রাপথ, সেই যাত্রাপথটা নানাভাবে বাধাবিঘ্ন হচ্ছে। আজকে তারেক রহমান সেই কথাই বলছেন যে নির্বাচন হইতে হবে, গণতন্ত্রের মধ্য দিয়ে সেই পরিবর্তনটা করতে হবে। এখানে কোনো লুকোচুরির কোনো বিষয় নেই, একদম পরিষ্কার স্বচ্ছ অবস্থায় বিএনপি ছিল, সেই স্বচ্ছ অবস্থান দিয়েই তারা আগামীতে সরকারে যেতে চায়। দর্শক।